এই জিনিসটার নাম ফ্র্যাঙ্কলিনস বেল। বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তার বিভিন্ন এক্সপেরিমেন্টে এই যন্ত্রটা ব্যবহার করতেন, তাই এই যন্ত্রের নাম দেওয়া হয়েছিল ফ্র্যাঙ্কলিনস বেল। আজকে আমরা দুইটা থালার সাহায্যে এই যন্ত্রের একটা ছোটোখাটো মডেল তৈরি করব। তার আগে আমাদের কিছু বিষয় জেনে নেওয়া দরকার স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্পর্কে। কল্পনা করুন দুইটা বস্তুতে একটার মধ্যে দিলাম নেগেটিভ চার্জ, আরেকটার মধ্যে দিলাম পজিটিভ চার্জ। যেহেতু ভিন্নধর্মী চার্জ, তাই এই দুইটা বস্তু একে অপরের কাছাকাছি চলে আসবে বা একে অপরকে আকর্ষণ করবে। কিন্তু যদি আমরা দুইটা বস্তুর মধ্যেই একই ধরনের চার্জ দিয়ে দেই, ধরুন দুইটা বস্তুর মধ্যে নেগেটিভ চার্জ অথবা দুইটা বস্তুর মধ্যেই দিয়ে দিলাম পজিটিভ চার্জ, তখন একই ধরনের চার্জ হওয়ার কারণে এই দুইটা বস্তু একে অপরকে এইভাবে দূরে ঠেলে দিবে বা একে অপরকে বিকর্ষণ করবে। এবার চলুন তৈরি করা যাক। এখানে একটা 3.7 ভোল্টের ব্যাটারি আছে, আরেকটা আছে হাই ভোল্টেজ জেনারেটর মডিউল। এটার মধ্যে যদি আমরা পাওয়ার সাপ্লাই দেই, তাহলে একটা থালার মধ্যে তৈরি হবে হাই ভোল্টেজ নেগেটিভ চার্জ, আরেকটার মধ্যে তৈরি হবে হাই ভোল্টেজ পজিটিভ চার্জ। এই থালার মধ্যে আছে পজিটিভ চার্জ আর এই থালার মধ্যে আছে নেগেটিভ চার্জ। তো সবার আগে আমি সেফটি পিনটাকে যে কোনো একটা থালার মধ্যে টাচ করাবো। ধরুন আমি পজিটিভ চার্জযুক্ত থালার সাথে সেফটি পিনটাকে টাচ করালাম, যার ফলে সেফটি পিনের মধ্যেও তৈরি হলো পজিটিভ চার্জ। আর একটু আগে যেমনটা বললাম, একই ধরনের চার্জ একে অপরকে দূরে ঠেলে দেয়, আবার বিপরীত ধরনের চার্জ একে অপরকে কাছাকাছি টেনে নেয়, যার ফলে সেফটি পিনটা এই থালাটার কাছাকাছি চলে আসবে। আবার যখন এই থালাকে স্পর্শ করবে, তখন এর মধ্যে যে পজিটিভ চার্জগুলো ছিল এগুলো চলে যাবে এবং সেফটি পিনের মধ্যে তৈরি হবে নেগেটিভ চার্জ। যেহেতু এটা নেগেটিভ, এটার মধ্যে তৈরি হবে নেগেটিভ টাচ করার কারণে। আবার এখানে সেম কাহিনী ঘটবে, কারণ একই ধরনের চার্জ আবার সেফটি পিনটাকে এই থালাটার দূরে ঠেলে দিবে, আর এই থালাটা যেহেতু বিপরীতধর্মী চার্জ কাছে টেনে নিবে। সো এই সেফটি পিনটা আবার তখন এই থালার প্রতি আকর্ষিত হবে, আর এভাবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ব্যাটারির চার্জ শেষ না হয়।